মানে এত সুন্দর সুন্দর কিছু টার্মস আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছেন যে সাধারণ প্রয়োজনের জিনিস দেওয়া হইতে বিরত থাকে। একদম ডাইরেক্ট মুখের উপর না তো ভাই, মানে দেওয়া যাবে না ভাই, আছে তো আপনার কাছে, থাকলেও দেওয়া যাবে না ভাই, যান। তারপর দেখি যে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো যারা বিনিময় দেবার দিনকে মিথ্যা মনে করে, বিচার দিনকে মিথ্যা মনে করে, অবিশ্বাস করে, বা আমরা বলবো একালের ভাষায় ইউকাযযিবুন, অগ্রাহ্য করে। অর্থাৎ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা কিরকম, পৃথিবীতে একদল মানুষের কাছে কেয়ামত নিশ্চিত, আবার একদল মানুষের কাছে হলে হবে, তাতে আমার কি, হলে যখন হবে তখন দেখা যাবে। অধিকাংশ মানুষ আছে এইরকম, কোনো কৌতূহল বোধ করে না যে এক সময় পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেন হবে, কি জন্য হবে, কোরআন সে সম্পর্কে কি বলে, না এ ব্যাপারে অধিকাংশ মানুষেরই কোনো কৌতূহল নেই। তো আমরা যারা কোরআন পড়ছি তাদেরকে যেন একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে রাব্বুল আলামিন তাদের ভেতর থেকে তাদেরকে জাগাচ্ছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কখন বলছেন এই কথাটা? বলছেন গোটা কোরআন যখন শেষ, আমরা পুরো ইতিহাস মানবতার একদম আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, তার পরের জাতিগুলোকে নিয়ে, ফেরাউন থেকে নিয়ে আমরা এই পর্যন্ত পড়ে পড়ে এসেছি। তা এখন সেটাকে সাবস্ট্যান্স করুন, জমায়েত করুন, জমায়েত করে একসাথে তারপর যদি এই প্রশ্নের উত্তর দিন। অর্থাৎ তুমি কি দেখেছো যারা মহাবিচারের দিনকে, বা আমরা এই যে আদ-দ্বীন মালিক ইয়াউমিদ্দিন, আমি একটা তর্জমা বলেছি আপনাদের পছন্দ হোক বা না হোক আপনাদেরকে দেখার জন্য, যে মহাজনের দেনা আদায়ের দিন, মহাবিচারের দিন নয়, বরং বলবো যে মহাজনের, অর্থাৎ মহাজন স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক, তার দেনা আদায়ের দিন। অর্থাৎ এই জীবনটা তার কাছে দায়বদ্ধ, তিনি তৈরি করেছেন, আগেও তিনি তৈরি করেছেন, পৃথিবীতে পাঠাবার পরে আদম সন্তান হিসেবে, আদমের শুক্রকীট হিসেবে পৃথিবীতে তিনিই পাঠিয়েছেন আদমকে এবং আমাদের আদি মাতাকে। তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা যে হয়ে আসছি, আমিও আমার পিতার একটি শুক্রকীট, আমার পিতা তার পিতার একটি শুক্রকীট, এইভাবে আমরা যে হতে হতে আসছি। তো সেই যে ব্যাপারটা, প্রত্যেকেই কুল্লু নাফসিন, মানে যাকে বলে যে মানে ইন্নালিল্লাহ রাহিনুন বিমা কাসাবাত, মানে প্রত্যেকেই তার উপার্জনের উপরে দায়বদ্ধ। অর্থাৎ এই জীবনে আপনি যা করবেন সেই করণীয় দিয়ে, বা সেই করণীয় যদি ভ্যালুয়েবল হয়, অ্যাকর্ডিং টু কোরআন হয়, তবে সেইটা দিয়ে আপনি আপনার নিজেকে কিয়ামতের মাঠে ছাড়িয়ে নিতে পারবেন। কেন বলতে পারলাম না, আজকে শারীরিকভাবেও একটু অসুস্থ বোধ করছি বোধহয়, এই জন্য মগজ কাজ করছে না। যাই হোক, তাহলে এটা কোরআনে একেবারে পরিষ্কার, আমি মানে আয়াত এবং রেফারেন্স দিতে পারছি না, যে প্রত্যেকে কুল্লু নাফসিন রাহিনুন বিমা কাসাবাত, প্রতিটি ব্যক্তি তার কাছে দায়বদ্ধ যা সে উপার্জন করেছে বা করবে। তাহলে এবার দেখুন যে তুমি কি তাকে বা এইরকম কোন লোক দেখেছো যারা মহাজনের দেনা আদায়ের দিনকে বিশ্বাস করেন? তো আমি তো তাদের একজন ছিলাম, মাআযাল্লাহ। এখন সেরকম নিশ্চিত করে কিছুতেই চেষ্টা করেও আনতে পারছি না যে সেদিন আমার কি হবে। ভাবনাকে কাছে এনেছি, একসময় ধারণা ছিল, ভাবনায় পরিণত করেছি, পড়ে পড়ে আরো কাছে আনার চেষ্টা করছি, এবং আরো কাছে আনার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি মনের চোখে যে এর বাস্তবতা কি। তো মহাজনের বিদ্দিন, মহাজনের দেনা আদায়ের দিনকে যে অগ্রাহ্য করে, তুমি কি তাকে দেখেছো? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এইরকম যে, বা এরাই, বা এটাই, আল সে, ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আক্ষরিক শব্দ হবে ইতিমকে ধাক্কা দেয়। তো ইয়াতীমের প্রতি দুর্ব্যবহার করে। এক, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এইটা একেবারে বটম লেভেল। আরো কয়েক জায়গায় কোরআনে এরকম আছে যে তারা
কাউকে মানে নিজে তো মিসকিন বা দরিদ্রকে খাবার খাওয়াই না, মানে তার জানা মতো তার পরিচিত তার আত্মীয় স্বজন বা তার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো খাওয়াতে পারে সম্পদশালী বা ধনী ব্যক্তিকে সে অনুরোধও করে না যে ভাই আমি তো পারলাম না, তুমি ইয়াতিমদের দুটো ভাত খাওয়াও। ওই ধরনটা এরকমই যে লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাউকে সে উৎসাহিত করে না দরিদ্রকে খাবার খাওয়াতে। তো কোরআনে ব্যবহৃত শব্দ, ব্যবহৃত বাক্য এবং সে তার বাক্যের প্রয়োগ এবং তার মানে কি, সেগুলো গভীর গবেষণা, প্রত্যেকটি জিনিসই গবেষণার ব্যাপার। তাহলে আবার দুখানা আয়াতের যোগফল বা তিনখানা আয়াতের যোগফল কি দাঁড়ালো, যে তুমি কি দেখেছো যারা মহাবিচার দিনকে অগ্রাহ্য করে, মহাজনের দেনা আদায়ের দিনকে অগ্রাহ্য করে, তাহলে এই যে এইরকম লোকটাই আসলে দেখবা যে ইয়াদউল ইয়াতিম, ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে এবং নিজে তো খাওয়াই না, অন্যকে উৎসাহিত করে না দরিদ্রকে দুটো অন্ন দিতে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, হুট করে কোত্থেকে মুসল্লি এলো? এলো এই জন্যে যে এর আগে আমরা সূরা কুরাইশ পড়েছি, সূরা ফিল পড়েছি। কাবা ধ্বংস করতে আসা মানে সেই হাতি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, তারপরে কোরাইশরা যেই যেই ব্যবসার মনোপলি যেই কারণে পাচ্ছে মক্কার দেখাশোনা করার জন্য বা মক্কা কাবা করে তার জন্য যে প্রিভিলেজ গোটা আরব অঞ্চলে তারা পাচ্ছে, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা একটা কথা বললেন, তাদের সঙ্গে বললেন কাবা কেন্দ্রিক আলোচনা হচ্ছে যে তুমি কি এই মাক্কি সমাজে, এটা আমার বাড়তি কথা, তুমি কি এই সমাজে এমন লোককে দেখেছো যারা দেনা আদায়ের দিন বা সেই মহাবিচারের দিনকে মিথ্যা মনে করে অগ্রাহ্য করে? এরাই আসলে ইয়তিমের সাথে দুর্ব্যবহার করে এবং কাউকে নিজে খাওয়ায় না এবং কাউকে বলেও না যে ভাই দরিদ্রকে দুটো খাবার খাওয়া। তাহলে এরকম লোক যদি মুসাল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো আমরা কিন্তু সূরা মুসাল্লি কোথায় দেখেছি আমরা? সূরা না, হ্যাঁ, না না, সূরা দাহার। আরে এত বিখ্যাত সূরা আজকে বোধহয় মন মতো সবই আটকা পড়ে গেছে। একেবারে 23 থেকে 36 পর্যন্ত আয়াত। মারেজ নাম্বার বলো। হ্যাঁ, 22 আরে সূরা নাম্বার বলো। হ্যাঁ, এই তো সূরা মারেজ। সূরায়ে মারেজে আমরা তো আগে পড়েছি, এখন যারা সূরা মাউন পড়ছেন তারা মারিজকে নতুন করে আবার পড়বেন এই জন্য যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যে শব্দটি বলা হয়েছে, এই শব্দটির উৎপত্তি আমরা আগে 70 নম্বর সূরা, তার মানে প্রায় 30 খানা সূরা এবং 36 খানা সূরার আগে, যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে খুব মানে সংকীর্ণ মনা করে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসাহু শাররু জাজুআন, কোনো মন্দ যখন তাকে স্পর্শ করে ঘাবড়ে যায়। ওয়াইদা মাসাহুল খাইরু মানুয়ান, ভালো যদি তাকে স্পর্শ করে অর্থাৎ প্রাপ্তি ঘটান আল্লাহ, তাহলে সে নাই নাই করে। ইল্লাল মুসাল্লি, মুসাল্লিরা এটা করে না।
একই শব্দ। এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আর এখানেও ইল্লাল মুসাল্লিন। এখন মুসাল্লি কারা একেবারে আয়াত 33 পর্যন্ত, বরং 34 পর্যন্ত পেয়ে যাবে। যে মুসল্লি, আমরা তো মুসল্লি বলে যারা নামাজ পড়ে তাদের না, মুসল্লি হলো এরা আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন। সলাত কি? অর্থাৎ নির্দেশনা পালনে যারা সবসময় একেবারে দণ্ডায়মান। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম, যারা তাদের সম্পদে অধিকার রয়েছে এটার অবগত তারা। লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। এইভাবে কতগুলো জিনিস এখানে আসে। মুসল্লি এরা। তাহলে সূরা মাউনের মুসাল্লি ধ্বংস অনিবার্য, অর্থাৎ যে বিচার দিনকে মিথ্যা মনে করে, কাউকে খাবার খাওয়াতে উৎসাহিতও করে না, তারপরেও এই রকম যারা ধ্বংস তাদের অনিবার্য। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সালাতও এখানে, সালাতকে যদি আপনি সেখানে ইল্লাল মুসাল্লিন, সালাত কি 23 থেকে নিয়ে শুরু করুন। সালাত জানবেন যে সালাত কাকে বলে। এই সমস্ত বিষয় বঞ্চিত এবং যারা চাইতে আসে তাদের অধিকার রয়েছে আপনার সম্পদে, এটা কি আপনি জানেন? আপনি আপনার সালাতের দায়েমুন। তো আমাদের সালাত তো 5 ওয়াক্ত, সালাতের দায়েম কিভাবে থাকা যায় বলুন? তর্জমায় আছে যারা সালাত রীতিমতো আদায় করে, এই কথাটা কি হলো? আসলে দায়েম শব্দটির মানের দাবি পূরণ হলো। দায়েম মানে সার্বক্ষণিক। তো সালাত মানে কি? আমরা বলেছি ওয়াহির অনুশীলন। তো ওয়াহির অনুশীলন মানে ওয়াহির নির্দেশনার উপরে তারা সব সময় এই কাজই তাদের, কারণ তাদের পরকালে জবাবদিহি করতে হবে। এই জন্য তারা এছাড়া আর কিছুই করে না। কাজ কর্ম যা কিছুই করে, সূরা নূরে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্য তারা করে, কিন্তু এই সূরা নূরের এই ব্যাপারটাও, চিত্রটা একটু দেখুন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এরা মুসল্লি। যে ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আয়াত 36 সূরা নূর 24 নম্বর সূরা। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসার। সকাল সন্ধ্যা মানে কিছু কিছু ঘর আল্লাহ অনুমোদন করেছেন যেখানে সকাল সন্ধ্যা তার নাম উল্লেখ হয়, আলোচনা হয়। রিজাল, কিছু ব্যক্তিত্ব, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কিছুতেই উদাস করতে পারে না, তাদেরকে অমনোযোগী করে দিতে পারে না কোনো ব্যবসা, কোনো কেনা বেচা আল্লাহর পাঠ্য থেকে, আল্লাহর স্মরণ থেকে বলবো না, আল্লাহর পাঠ্য থেকে। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এখানে আসলে দেখুন সালাতের কথাটা। ইকামিস সালাত, তারা সালাত অর্থাৎ ওহীর নির্দেশনা যা পায় তা তারা বাস্তবায়ন করে এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে। ওয়া ইতাইজ যাকাত, এখানে ওই 2.5 টাকা যাকাত দেওয়া, আমরা ওটা তো আমরা বলেছি, ত্যাগ করেছি। ইকামিস সালাত মানে ওহীর নির্দেশনা বাস্তবায়িত করা। ইতাইজ যাকাত মানে নিজের পরিশুদ্ধির নিবেদন করা, উপস্থাপন করা। ইয়াখাফুনা ইয়াওমান, দেখুন কোথায় ভয় পায় সেই দিনকে। ইউকাযযিবু বিদ্দীন দেখেছি সূরা মাউনে। তো ভয় পায় সেই দিনকে। তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, উল্টে যাবে যেদিন দৃষ্টিগুলো এবং হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইবে। লিয়াজজিয়াহুমুল্লাহু, কেন তারা মানে ভোলে না? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিল, তারা যা করেছে তার উত্তম কর্মগুলো দিয়ে যেন তাদের বিনিময় দেন আল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ থেকে তাদেরকে আরো বাড়িয়ে দেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য কোনো সাধারণ কে অসাধারণ বা কে কিরকম এটা আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা তার এই জীবিকা, অর্থাৎ জীবিকা এখানে কি হলো? টাকা পয়সা, ব্যবসা, মানে ডাল চাল নয়। জীবিকা হলো এই যে চেতনা, সব সময় আল্লাহকে মনে রাখা, আল্লাহর পাঠ্য অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা, এবং সবকিছুর মধ্যেই
মানে ওহির বাস্তবায়ন এবং নিজের পরিশোধনের নিবেদন। তো ওইটা সামনে রেখে আবার আপনি সূরা নূরের সেই যে আমরা যেটা পড়লাম সূরা নারিন্দা, তাহলে সূরা নূরের আমরা 37, 38, আমরা 36, 37, 38 এই তিনখানা আয়াত পড়ে নেবেন। এরপরে সূরা মারিজ দেখবেন, তাহলে সালাত কাকে বলে বুঝে যাবেন। আমরা নিজেদের কিছু বলি না, তো আমরা সবসময় আপনাদেরকে বলেছি যে আমাদের নিজেদের কিছু বলারও নেই, আর বলারও আমরা যা চেষ্টা করছি কোরআনে আল্লাহ যা বলেছেন শুধু সেইটুকু কথা আপনাদের সামনে রাখা, আমরাও সেইটুকু কথা জেনে না। এখানে যে কথাগুলো আছে এরা মুসাল্লি, দেখুন এখানে শুরু হয়েছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন, সেই কথাটা এসে ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আয়াত 33 এসে এই কথার ব্রাকেট দেওয়া হলো, দায়মন দিয়ে 23 শুরু হলো, এবং ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং এরাই তারা যারা তাদের সালাতে একেবারে সংরক্ষক, যত্নবান, যত্নশীল। তার মানে করণীয় কর্তব্য যা ওহীর মাধ্যমে রব্বুল আলামিন এই কিতাবে দিয়েছেন, যেগুলো আপনার করণীয়, সেই করণীয়গুলো যারা করে তারা মুসাল্লি। এই যে যদি আপনি জানা থাকতো যে আপনার কাছে যা আছে তার উপরে যে চাইতে এসেছে তার অধিকার আছে, ইয়েতিমের অধিকার আছে, যার নেই তার অধিকার আছে, আমার কাছে বাড়তি পয়সাটাই আমার না, ওটা অন্যের। এখন সে আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে হোক, অনাত্মীয় হোক, আগত হোক, যেই হোক না কেন, এই যে বাস্তবতা, সেই বাস্তবতা যারা সবসময় ইকামেস সালাত ওয়া ইতায়েজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সূরা নূরের সেই যে 36, 37, 38 দেখেছি, সেই চিত্রের বাস্তবায়ন যারা করে তারা মুসাল্লি। আর কাবাকে ঘিরে যারা সালাত করে, সূরা আরাফ, সূরা আরাফে আমরা 26, 27 আমরা মানে কোরআন নাজিল, শয়তানের মোকাবেলা এগুলো দেখেছি। এখন 28 চলুন, ওয়াইদা ফালু ফাহিশাতান, যখন তারা কোনো অসভ্য কাজ করে, কালু ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা এর উপরেই আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। ফাহেসা কি, এটা ঐতিহাসিক সূত্রে তাফসিরে বিভিন্ন ভাবে আমরা জেনেছি যে ফাহেসা বলতে মানে কাবারকে যখন তাওয়াফের প্রশ্ন আসতো তখন মহিলারা ছিল উন্মত্ত একেবারে রীতিমতো, এবং সেখানে নিয়ম বলে দেওয়া হতো যে তুমি তো একেবারে স্বয়ং সৃষ্টিকর্তার সামনেই এসেছো, অতএব এখন তুমি একেবারে কাপড় চোপড় ছেড়ে ন্যাংটো হয়ে তাওয়াফ করো, সবথেকে বড় সওয়াবের কাজ। সেইটার কথা এখানে বলা হয়েছে, যখন করে ফাহেসা, কাজটা অশ্লীল, কিন্তু বলে পেয়েছি আমরা আমাদের পুরুষদের, কারণ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের 3000 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ডাক দিয়েছেন, আল্লাহর একত্রের ডাক। তো 3000 বছর পর্যন্ত ইব্রাহিমী মিল্লাতে ইব্রাহিমী কোথা থেকে কোথায় চলে এসেছে তার নমুনা এখানে, যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা, করে অশ্লীলতা, বলে যে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপরে, আল্লাহু আমারানা বিহা, তাহলে পূর্বপুরুষদেরকে যার উপরে পেয়েছি যেই ধারাবাহিকতায়, সেই ধারাবাহিকতাই আমরা অনুসরণ করছি। আল্লাহ নিশ্চয়ই এই আদেশ দিয়েছেন, আল্লাহ তারা করলো কোত্থেকে, তারা করতো কেন? সেই ব্যাপারটা প্রথমেই রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন সূরা বাকারার একেবারে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তারও আগে ইয়া আইয়ুহান নাস 21, ওহে মানুষ, ও বুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তাদেরকেও যারা তোমাদের আগে। তো পূর্বপুরুষদের দোহাই দিয়ে কিছু চলবে না, এমনকি আপনার বাবার দোহাই দিয়েও আপনি
মুক্তি পাচ্ছেন না। আপনার বাবার জীবনেও ভুল থাকতে পারে, বাবার বাবার জীবনেও ভুল থাকতে পারে, কাজে কোনো ধারাবাহিকতা মানুষের মধ্যে, অর্থাৎ কিতাবের বাইরে কোনো ধারাবাহিকতার অনুশীলন চলবে না। সেটাই কুফর, সেটাই শিরক। তাহলে এখানে 28-এ আমরা দেখছি সূরা আরাফের যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এর উপরেই পেয়েছি, অথচ করছে অসভ্যতা। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহিশা। আর রাসূল কি বলবেন? তুমি বলো যে আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ দিতেই পারেন না। তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বলছো আল্লাহর নামে এমন কথা যারা আল্লাহ বলছেন কি বলেন না তোমাদের জানা নেই, তোমরা তো জানো না যে আল্লাহ এরকম কোনো কথা বলেছেন। তাহলে তাই কি বলছো আল্লাহর নামে যা তোমরা জানো না? কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন। তো এখানে যেটা আছে বা দাঁড়ান, এখানে আছে যেটা যে তাদের সালাত, মা কানা সালাতুহুম ইল্লা মুকাওয়া তাসদিয়া, তাদের সালাত শীষ পিটানো, শীষ বাজানো এবং তালি পিটানো। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত, এবং ইনদাল বাইত ঘরের কাছে তাদের সালাত ছিল না। তাহলে সালাত কি? ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। তো তর্জমা করা হয়েছে যে তাহারা শুধু শীষ দেয় এবং তালি পিটায়। এই তো সালাতের এক রূপ। কাবাকে ঘিরে যে সালাত অনুষ্ঠিত হতো তা কি হতো? তালি পেটানো আর শীষ বাজানো। চিত্রটা দেখতে চেষ্টা করি আমরা মনে মনে। তাহলে ওইখানে যেটা আমার ধারণায় আসে, আমি আপনাদের সামনে সেটা রাখছি, অর্থাৎ তাওয়াফের সময় যে আমরা এখন তাওয়াফে যে সমস্ত দোয়া পড়ি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়, সেখানে মালুম যারা আছে সেই মালুমরা যে দোয়া শিখিয়ে দেন রব্বানা, তারা সঙ্গে নিয়ে দড়ি দিয়ে পেঁচিয়ে নেন সকলকে, যে কজন তার দলের। রব্বানা সকলে স্লোগানের মতো রব্বানা আতিনা আতিনা ফিদ দুনিয়া এইভাবে স্লোগান দেয় একজনে, আর পিছনে যারা আছে তার আন্ডারে যারা আছে তার দড়ি দিয়ে বেঁধে নেয়, এটা ঘেরাও করে নেয়। এই লোক এদেরকে তাওয়াফ করাচ্ছে। তো তাওয়াফের সময় যদি শীষ বাজানো আর তালি পেটানো থাকে, তাহলে আমরা তাওয়াফের সময় তো আমরা খালি দোয়াগুলো পড়ি, তাই না? রুকনে ইয়ামানি থেকে নিয়ে ঘুরে এসে আবার আপনার মক্কার সেই মানে কাবার যে ঘরের দরজা, তারপরে হাজরে আসওয়াদ, সেখান থেকে আবার আল্লাহ আকবার বলে আবার একটা চক্কর দিই। এইভাবে 7 বার চক্কর দেওয়াকে, তা মানে পরিভ্রমণ করাকে আমরা তাওয়াফ বলি। তো সেটাকেই কি শীষ বাজায় এবং তালি পেটায় কখন? যখন একটা মুভমেন্টের মধ্যে থাকে। তাহলে এখানে যখন আছে মা কানা সালাতুহুম ইনদাল বাইত, ঘরের কাছে, তার মানে তাওয়াফের সময় তারা যে কাজটা করতো, যেটা আমরা করি সেটা সালাত হয়, অর্থাৎ আমরা প্রার্থনা করি, আল্লাহর কোরআনে আয়াত বলি, দোয়া করি, বিভিন্ন জিনিস চাই, আল্লাহ ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তাই না? তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই যে আমরা পড়েছি সূরা বাকারার 153। তাহলে এইখানে সেটা ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তাহলে যে অকৃতজ্ঞতা করেছো, এখন আস্বাদন করো তার শাস্তি। তো সেই ব্যাপারটা সামনে রাখুন এবং সালাদকে বোঝার চেষ্টা করুন। যে কটা রেফারেন্স আমরা দিলাম তার মাধ্যমে, সূরা মাউনের ফাওয়াইলুন লিল মুসাল্লিন, অতএব এই ধরনের যারা সালাদ আদায় করে ধ্বংস অনিবার্য তাদের, অর্থাৎ নামে মুসাল্লি। এখন দেখুন কিভাবে হলো ধ্বংস, কেন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এরা তারাই যারা তাদের সালাতে সম্পূর্ণ উদাসীন। তাহলে সালাত এখন মেলান কি দিয়ে? সালাত মেলাবেন সূরা মারিজ। সূরা মারিজের
23 থেকে নিয়ে 20 থেকে নিয়ে পড়বেন, 19 থেকে নিয়ে পড়বেন এবং 36 পর্যন্ত। বরং ব্র্যাকেট দেবেন এইভাবে যে আল্লাযীনা হুম 23 আলা সলাতিহিম দাইমুন, আর ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। তাহলে সালাত কি এর মধ্যে আছে। তাহলে যারা যারা তাদের সেই সালাতীদের ধ্বংস যারা সালাতে উদাসীন। যেহেতু আমরা আগেই নামাজ খুঁটির মতো বসিয়ে নিয়েছি, এই জন্য ঘুরে ফিরে সেই নামাজ, তো আসলে নামাজ তো বলেছি যেটা, এটা তো আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো ধরনের কোনো রাগ ঢাক তো নেই। মানে কোরআনের সালাত আমাদের নামাজ নয়, তর্জমা করলেও এখন আর সেটাকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমাদের কাছে দূরের সকল ভাইদেরকে নিবেদন করব, কোনো উত্তেজনা নয়, কোনো মাসলা মাসাইল নয়। কোরআন অনবগত সাধারণ মানুষের কাছে আপনাদের দায়িত্বে এসেছে। এখন এই দায়িত্ব আপনা থেকেই চলে এসেছে, যারা কোরআন পড়ছেন, যারা কোরআন অধ্যয়ন করছেন, মানুষের কাছে বলতে হবে। আপনাকে আপনার জানা, আপনার অবগত প্রত্যেকটি আয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। তো যদি পৌঁছাতেই হয়, পৌঁছাবেন কোথায়? হিন্দু পাড়ায় গিয়ে, খ্রিস্টান পাড়ায় গিয়ে তো আর বলা যাবে না। আমাদের ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন, তাদের মধ্যেই বলতে হবে। এবং তাদেরকে হুট করে যদি বলি এই নামাজ পড়ো, এই নামাজ তো কোরআনের সালাত না, তাহলে সরাসরি ভাবে গায়ে আঘাত খেতে হবে আপনাকে। এগুলো নয়। আমরা মাক্কি কোরআন এবং মাদানী কোরআনের যে বিভাজন আমরা কোরআনে করি, এটা মাক্কি সূরা, এটা মাদানী সূরা, তো অনেকেই এগুলো আবার বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে ওগুলোকে অগ্রাহ্য করেন না। অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। মক্কায় যখন রসুল ছিলেন 12 বছর, এটাও স্পষ্ট। সূরা হজের হিজরতের চিত্র একদম স্পষ্ট। অতএব মক্কায় ছিলেন এবং মদিনায় ছিলেন, ইয়াসরিবে ছিলেন, এই দুটো কাহিনীও স্পষ্ট। তো কাবাকে ঘিরে যে সমাজ ছিল, সেই সমাজের মধ্যেই রসুলের জন্ম এবং তিনি সেখান থেকে আত্মপ্রকাশ করেছেন এবং সেখান থেকেই তিনি বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ঘোষণা পড়ো। ওই তিনি তো আর কিছু বলেন, আল্লাহ তাকে যা ওহী করেছেন পড়তে বলেছেন, জানতে বলেছেন আল্লাহকে বা তোমার সৃষ্টিকর্তাকে, এবং তুমি কি খালাকাল ইনসানা মিন আলাক। তো সেই কথাগুলোকে আপনাকে সামনে আনতে হবে। আগে হলো পড়ো, সকলকে নিবেদন পড়ো। এই জন্য আপনার নামাজ হয় না। তো যার যার ওটা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো কারোর সাথে কোনো আর্গুমেন্ট নেই, কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই। শুধু আছে একটি হাহাকার যে ভাই কোরআন পড়া হয়নি। স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া একখানা পাঠ্য আমাদের জন্য রয়েছে, এই পাঠ্যখানা সকলে মিলে আসুন, খুঁজে দেখি যা করছি তাকে ঠিক হচ্ছে। যদি ঠিক না হয় সকলে মিলে ফিরি। কোনো বিতর্ক সৃষ্টি করার জন্য আমাদের এই তেলাওয়াত নয়। তাহলে কি হলো? কোন মুসল্লিদের ধ্বংস? যারা তাদের সালাতে অবজ্ঞা দেখায়, সাহু। তাহলে এখন তর্জমা থেকেই আপনি আসুন না, নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায় এটা না বলে, সালাত যদি মারিজে সেই 23 থেকে নিয়ে 33 পর্যন্ত পড়ি, ওই সমস্ত করণীয় কর্তব্যগুলোকে যদি বলি, সেই করণীয় কর্তব্যগুলোতে যারা অবজ্ঞা দেখায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার দুটি নমুনা দিয়ে ছোট্ট সূরায়ে মাউনকে এইভাবে সাজানো হয়েছে যে তুমি কি তাকে দেখেছো? প্রথম কোয়ালিটি কি তার? বিনিময় দেবার দিনকে সে বিশ্বাস করে না, মহাজনের দেনা আদায়ের দিনকে সে বিশ্বাস করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এদের চরিত্রের মধ্যে এটাই উদ্ভাসিত যে আমরা যেমন দেখেছি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা টাকা জমায় এবং ঘরে বসে বসে। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এদের সাধারণ চরিত্রকে চিত্রায়িত করা হয়েছে যে এরা ইয়াতীমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে খাওয়ার কথা বাদই কাউকে অনুরোধও করে না যে ভাই দুটো ভাত খাওয়া একটা গরিব মানুষকে। এদের ধ্বংস। তাহলে এখন কি হলো? গরিবকে খাবার খাওয়ানো, দেখুন সূরা মারিজে সালাত। আর বিচার দিনকে স্মরণে রাখা, যেটা সূরা নূরে আমরা দেখিয়েছি, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। দেখে নিন সালাত কাকে বলে।
ইকামেস সালাত ওয়া ইতায়ে যাকাত কেন? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যেদিন হৃৎপিণ্ড এবং যাদের চোখ যেদিন উল্টে যাবে সেই দিনকে তারা বড় ভয় করে। আর যারা সেই ভয়ের দিনটাকে গ্রাহ্যই করে না, এরা ইয়েতিমকে ধাক্কা দেয়, এরা মিসকিনকে খাবার খাওয়াতে কাউকে উৎসাহিত করে না, এই সালাতিদের, তার মানে এখন যদি এখানে তর্জমা করি এই নামাজিদের ধ্বংস, তাহলে এখন দেখুন আমরা যদি মানে এই তর্জমায় আসি, পরন্তু ধ্বংস সেই নামাজিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়। তাহলে নামাজ কি হলো? তাহলে এই যে এর আগের আয়াতে যে ব্যাপারটা, তুমি কি দেখেছো যারা বিচার দিনকে মিথ্যা মনে করে? তুমি কি দেখেছো তাকে? বা এরাই তারা যারা ইয়েতিমকে ধাক্কা দেয়, যারা দরিদ্রকে খাবার খাওয়াতে কাউকে উৎসাহিতও করে না। এই দুটো কথা কোথায় যাবে? মাঝখান দিয়ে হুট করে নামাজ থেকে চলে এলো। এই যে অপ্রাসঙ্গিক ভাবে সম্পূর্ণ নামাজকে তর্জমা করা হয়েছে সালাতে, কোনোভাবে কোনো কোনো জায়গায় গেলে আপনি কোনোভাবে প্রসঙ্গই মেলাতে পারবেন না। আমাদের মুরব্বীরা করেছেন, এখান থেকে আমরা শিখেছি, তারা আমাদের গুরুজন, তারা আমাদের শ্রদ্ধেয়, কোনো সন্দেহ নেই। কিন্তু কোশ্চেন হলো যে আমরা শরিয়ত নামে, ইসলামের শরিয়ত নামে একটা বড় কঠিন ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে আমরা গড়ে উঠেছি, এবং সেই শরিয়ত দিয়ে আমরা, শরিয়তের যারা বড় বড় পিলার ছিলেন আমাদের মুরব্বীরা, তারাই এই কোরআন তর্জমা করেছেন। এবং তারা যেহেতু শরিয়তের নামাজকে, শরিয়তের নামাজ এখনকার 5 ওয়াক্ত নামাজ, তো সালাত মানে নামাজ, সেইভাবে তারা সালাতকে নামাজ নিয়েছেন এবং তার মানে এটা করেছেন মিলুক আর না মিলুক। আচ্ছা, এখন দেখুন এরপরেই আবার তর্জমা করা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন। এরাই তারা যারা দেখায়, লোক দেখায়। আপনি কোনোভাবে এখানে নামাজ দিয়ে সূরা মাউনকে মেলাতে পারবেন না। সূরা নিসায় একটা দৃশ্যপট দেখে আসি। সূরা নিসার আয়াত 38, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়টাকে ইনফাক বলে। যারা ব্যয় করে, আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াতে আমরা দেখেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা দিয়েছে জীবিকা হিসেবে তার থেকেই আল্লাহর পথে ব্যয় করে। তাহলে সূরা নিসার 38 বলছে, আর 37 থেকে যদি যাই, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখল। তাহলে এখন একদম চিত্র পরিষ্কার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাউকে একটু উৎসাহিতও করে না দরিদ্রকে খাবার খাওয়াতে। যারা কার্পণ্য করে এবং অন্যকেও কার্পণ্য করতে উৎসাহিত করে, এটা টাকার এপিট আর ওপিট। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং আল্লাহ তার অনুগ্রহ থেকে তাকে যে ধন সম্পদ দিয়েছেন সেগুলোকে সে গোপন করে। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, এটা পরকালের শাস্তি। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, এবং যারা ব্যয় করে আল্লাহর নামে, বলে যে আল্লাহর নামে ব্যয় করছি, কিন্তু আসলে উদ্দেশ্য লোক দেখাতে। যেমন লোক দেখাতে জাকাত দেবে অমুক কোম্পানি, সেখানে দেখা যায় যে হাজার হাজার লোক একত্রিত হয়ে মহিলারা গেছে শাড়ি আনতে, সেখানে 35 জন না 45 জন একেবারে মানুষের পদপিষ্ট হয়ে মারা গেছে। এত ভিড়, 120 টাকা করে একখানা শাড়ি পাওয়ার জন্য। তো আয়োজনটা কিসের জন্য? রিআআন নাস। ওয়ালা ইউমিনু বিল্লাহ, না তারা বিশ্বাস করে আল্লাহকে, বিশ্বাস রাখে আল্লাহতে, ওয়ালা বিল ইয়াউমিল আখির, না পরকালে এর কোনো বিনিময় পাওয়ার উদ্দেশ্য তাদের আছে। ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিন, এবং যার হয়ে গেল শয়তান তার পরিচালক, তাহলে তার পরিচালক হিসেবে বড় ভয়ঙ্কর পরিচালক তার। ওয়ামাদা আলাইহিম লাউ আমানু বিল্লাহ, কি হতো তাদের ক্ষতি, কি হতো তাদের উপর দিয়ে কি যেত যদি তারা বিশ্বাস আনতো আল্লাহতে ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ।
এবং তা থেকেই ব্যয় করতো যে আল্লাহ জীবিকা হিসেবে তাদেরকে দিয়েছেন, বা কান আল্লাহ বিহিম আলিম, তাহলে আল্লাহ তো অবগত থাকতেন। দান করছো সেটা যদি আল্লাহর জন্য হতো তাহলে অসুবিধা কি ছিল? লোক দেখাতে করছো। তো সেই ব্যাপারটার বাস্তবতা এখানে দেখুন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি, এখানে আল্লাহর পথে ব্যয় করাটাও সালাত, যেটা আমরা সূরা মারিজ, একদম মারিজকে আপনারা একেবারে 70 নম্বর সূরার সেই আয়াত 23 থেকে নিয়ে 36 পর্যন্ত যারাই আমরা কোরআন পড়ি, তারা সালাতের একদম বিস্তারিত বর্ণনা ওখানে আপনারা পেয়ে যাবেন, যে সমুদয় সালাত বলতে আসলে কি বোঝানো হয়েছে। এইবার আসুন যে সালাত বলতে আমরা কি বুঝি, যে সূরা মারিজে আবারও আমরা মানে এইভাবে বলি যে, বা এবার দেখে নিন সূরা মারিজে 23 থেকে নিয়ে আপনার, হ্যাঁ নিন একবার পড়েই নিন। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন, এক, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং চাইতে যারা আসে তাদের অধিকার রয়েছে আমার সম্পদে, এইটা যারা জানে এরা মুসল্লি। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর আমরা এখানে কি দেখেছি যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তো যারা যা কিছু করে, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিনকে সত্য মানে, আমরা এভাবে যাব না, আমরা বলবো, এবং এরা তারাই যারা সত্যায়িত করে ইয়ৌমুদ্দিনকে, জীবনের প্রত্যেকটি কাজকে, কাজটা করে কেন করে, বিচার দিনে এর বিনিময় পাওয়ার জন্য। ইউসাদ্দিকুন সত্যায়িত করে, প্রত্যায়িত করে, ওয়াল্লাযীনা ভাই কাল কিয়ামতে কি জবাব হবে আমার। তাহলে তিন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এরা তাহলে বিচার দিনে তাদের প্রতিপালকের আযাবের ব্যাপারে রীতিমতো তারা আতঙ্কিত। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন, এবং তাদের প্রতিপালকের যে শাস্তি তা ভয় না করে পাওয়া যায় না, পারা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, এবং এরা তারাই, অর্থাৎ মুসাল্লি কারা, তারাই যারা তাদের চারিত্রিক স্খলনের ব্যাপারে রক্ষণশীল, বড় যত্নবান, বড় পাহারাদার, রীতিমতো নিজের কোনো ভুল ত্রুটি চারিত্রিক ভাবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের তবে তাদের স্ত্রীদের সাথে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের ডান হাতের মালিকানাধীন যে সমস্ত দাসী রয়েছে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের ক্ষেত্রে কোনো, যাকে বলে যে কোনো যৌনতার দিক থেকে বলছি, ফুরুজ যেটা চারিত্রিক কোনো ত্রুটি বিচ্যুতি বা তার একটি কোনো দুর্বলতা, তারাই তো ঢাল, তারাই তো পোশাক, সেক্ষেত্রে তারা তিরস্কৃত নয়। ফামানিবতাগা ওয়ারাআ যালিকা, এর বাইরে যারা চাইবে, ফাউলাইকা হুমুল আদুন, এরা সীমা লঙ্ঘন। এটাও সালাত। আপনার যৌন জীবনকে আপনি অত্যন্ত শৃঙ্খলিত ভাবে এবং যাকে বলে শালীন ভাবে আপনার স্ত্রী এবং আপনার বৈধ যা আছে তাদের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, বাইরে নয়, সালাত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, এবং এরা তারাই যারা তাদের কাছে রক্ষিত আমানত। কিসের আমানত? এখন মনে করুন আরব দেশে একসময় ব্যাংক ছিল না, মানুষ মানুষের কাছে আমানত রাখত। আচ্ছা, গ্রাম দেশে আমি আমার শৈশবে আমার দাদার কাছে বিভিন্ন লোকের পিতলের থালা, পিতলের কলসি, পিতলের বদনা, বিভিন্ন জিনিস, সোনার গয়না আমানত রাখতে দেখেছি। সম্পন্ন গৃহস্থ ছিলেন আমার দাদা, সিন্ধুক ছিল তার, সেখানে মানে রেখে, হাজি সাহেব এটা আমার ঘরে রাখার মতো জিনিস না, এটা একটু জমা রাখেন আপনি। দাদা আমানতদারি করতেন। তো এখন এই এক আমানতদারি, আর এক আমানত হলো আপনি যে আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন, ওয়া আহাদিহিম রাউ। এখন এই আয়াতের তর্জমাটা আমি করি, আয়াত 32, ওয়াল্লাযীনা হুম, এবং এরা তারাই, লে আমানাতিহিম, তাদের কাছে রক্ষিত যে আমানাত, লোকের আমানত বহু বচনে, এবং আল্লাহর আমানত কি সেটা, অর্থাৎ আহাদিহিম, তাদের যে অঙ্গীকার। এখন মেলা মানে এই যে বলেছি আপনাদেরকে, যতই শেষের দিকে যাব অতই একেবারে সেই ঘনীভূত মানে ব্যাপারটা আমরা দেখতে পাবো। সূরা আরাফের 173 দেখুন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম,
যখন আদম বংশধরদের থেকে তোমার প্রতিপালক অঙ্গীকার নিলেন মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, অর্থাৎ এই পৃথিবীতে আসার একটা প্রদর্শনী হয়ে গেল যে তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদেরই উপরে বা তাদের বিরুদ্ধে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? ক্বালু বালা, তারা সকলেই বলেছে হ্যাঁ অবশ্যই। শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, সেই কিয়ামত ইউকাযযিবু বিদ্দীন, তাহলে এমন হবে না তো যে কিয়ামত দিন বলবে যে ব্যাপারটা তো জানতামই না আমরা। তো এইভাবে গোটা কোরআনকে এইভাবে আপনি মোটামুটি ভাবে যদি একটু মানে পাঠে একটু মনোযোগী হন, তাহলে একসময় আপনি দেখতে পাবেন গোটা কোরআন এই একই সূত্রে গাথা। তাহলে মুসাল্লিন আমরা দেখলাম তো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, রাউন রাখালেরা, একেবারে রাখালের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পশুগুলোকে যেমন দেখে রাখে, তেমনি সে তার কাছে রক্ষিত অঙ্গীকার স্বয়ং সৃষ্টিকর্তা। আলাস্তু বিরাব্বিকুম, কি বলেছেন? আপনি বলে এসেছেন, বালা, অবশ্যই তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তার সাক্ষী, অর্থাৎ আমার অস্তিত্ব ছিল না কিছুক্ষণ আগে, সম্পূর্ণ সচেতনতার সাথে আমি বলছি, আমি তো তার সাক্ষী বহন করছি, আমি এলাম কোত্থেকে, এটা বলে এসেছি। তারপর পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়ে না চাই, এখন তো দেখছো আর বলছো, যখন আমাকে দেখবে না তখনও কি এই কথা বলবে? সেই পরীক্ষার জন্যই, মানে অনন্তকালের জীবনে যেটা বলেছি যে আল্লাহ এমন নন যে একটা সিংহাসনে বসে থাকবেন আর তার সামনে আমরা কেউ কেউ হাডুডু খেলবো, কেউ ডাঙ্গুলি খেলবো, কেউ গোল্লা চোট খেলবো, না এরকম আমাদের স্বর্গীয় জীবন হবে না। মূল খেলাফতের জীবন সেইখানে, ভীষণ কাজের জীবন এবং ভীষণ ধরনের মানে যাকে বলে যে উদ্ভাবনের মানে জীবন এবং আনন্দের জীবন, তার সঙ্গে সঙ্গে যা কিছু আপনার মানে প্রয়োজন তার মানে সরবরাহ একেবারে সবসময় হাতের কাছে নাগালের মধ্যে, সেরকম একটা জীবন। কিন্তু আপনি কি, আপনি বস্তু জগতের সৃষ্টিকর্তা প্রতিনিধি, সৃষ্টিকর্তার খলিফা। এক সৃষ্টিকর্তা তিনি, আর এক সৃষ্টিকর্তা আপনি মানুষ, আপনি পারেন, আর জগতে কোনো সৃষ্টি করতে পারে না কোনো কিছু। তো সেটার বিকাশ হবে কোথায়? হবে অনন্ত জীবনে, হাইয়ুল কাইয়ুম। আপনিও যখন সে অনন্ত জীবন লাভ করবেন তখন হবে আল্লাহর খলিফা। সে আল্লাহর খলিফাদের টেস্ট করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য এখানে পরীক্ষার আয়োজন করেছেন। ছোট্ট একটা সময়ের এই পৃথিবী একটা সীমাবদ্ধ সময়ের জন্য এবং একটা মেয়াদের জন্য তিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা আছি। তো তার এই জীবন কাহিনীর মধ্যেই আমরা এখানে কি সালাত, কি অমুক, কি তমুক, কি সম্পদ সব আলোচনা করছি। তো এরপরে কি দেখলেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখন দেখুন আমরা কে এই ব্যাপারে রাখাল যে আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি, কি জবাব দেব কিয়ামতের দিন? আবার এখানে আমি যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এ তো একটা আমানতদারির মধ্যে আপনা থেকেই পড়ে গেলাম। আমি কোরআন পড়তে পারি, আমি কোরআন বুঝে পড়ি না, এ তো আর এক আমানতের খেয়ানত। আমি একজন মুসলিম, আমি এমন কোনো কাজ করতে পারি না, সালাত ছাড়া আমার করণীয় কিছু নাই। সালাতে নির্ধারিত যে কাজ, ওগুলোই আমার কাজ, ওটাই আমার সালাত, ইউকিমুনাস সালাত। এখন এখানকার পয়েন্টগুলো আপনি লিখে তারপর আপনি লেখেন যে এইভাবে যে এরা সালাত কায়েম করে, অর্থাৎ এই কথাগুলো এরা বাস্তবায়িত করে, তারাই হলো সালাত কায়েম করে। এরপরে এতে কি হয়? আতুস জাকাত, এবং তারা আসলে নিজের পরিশুদ্ধির নিবেদন রাখে। কেন করে এগুলো? নিজের পরিশোধনের জন্য চেষ্টা করে, এটাই তার পরিশোধনের নিবেদন। চলুন এবার শেষ করি আমরা সূরা মাউন। তো আল্লাযীনা হুম ইউরাউন, যেটা সূরা নিসায় আমরা দেখিয়েছি আপনাদেরকে। তো এরা তারাই যারা লোক দেখায়, ওয়া ইয়ামনাউন আল মাউন, শেষের যে আয়াতখানা বড় অসাধারণ। আপনি টেস্ট কেস হিসাবে, লিটমাস টেস্ট হিসাবে এই সমস্ত লোকগুলোকে পরকাল বিশ্বাস করে না, ইয়েতিমকে ধাক্কা দেয়, অন্যকে খাওয়াতে উৎসাহিতও করে না, ধ্বংস এই নামাজিদের, এই নামাজিদের না, ধ্বংস এই মুসাল্লিদের, অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী বলে পরিচিত কিন্তু করণীয় গুলোর বেলায় উদাসীন। কথাটা বোঝা গেল? নামাজি এখানে ঢোকাবেনই না আপনি, মানে যারা নিজেদের উপরে, যেটা সূরা আমরা এই মারিজে আমরা দেখালাম 23 থেকে, যারা করণীয় গুলোর বেলায় যারা উদাসীন, আন সলাতিহিম সাহুন,
এদেরকে চিনবেন কিভাবে? যা কিছু তারা করে লোক দেখাতে করে। যদি এরকম দান খয়রাতের মধ্যে তাদেরকে দেখো, সমাজকর্মের মধ্যে দেখো, আসলে মূল উদ্দেশ্য লোক লোক দেখানো। এখন এই লোকটাকে তুমি আরো কাছে থেকে চিনবা কেমন করে? খুব সাধারণ কোনো একটা জিনিস, একটা স্ক্রু ড্রাইভার, একটা হাতুড়ি, একটা শাবল, একটা খন্তা, বা একদম খুব সাধারণ মাউন্ট, সাধারণ ব্যবহার্যের জিনিস আপনি চাইতে যান, মুখের উপরে নিষেধ করে দেবে। মানে এত সুন্দর সুন্দর কিছু টার্মস আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছেন যে সাধারণ প্রয়োজনের জিনিস দেওয়া হইতে বিরত থাকে। একদম ডাইরেক্ট মুখের উপর না তো ভাই, মানে দেওয়া যাবে না ভাই, আছে তো আপনার কাছে, থাকলেও দেওয়া যাবে না ভাই, জান। আলহামদুলিল্লাহ, সাতখানা আয়াতের অনেক লম্বা করে আমরা সূরাতুল মাউনকে আমরা ব্যক্ত করতে চেষ্টা করেছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।